হ্যালো বন্ধুরা, দ্য ইন্ডিস এক্সপ্লোরার চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত। ঘড়িতে তখনও 5টা বাজেনি। আজকে আমরা যাচ্ছিলাম সকাল সকাল আমার বান্ধবীর বিয়েতে, যেটা আলিপুরদুয়ারে। ভোরবেলায় একটা কিছু তখন ছিল না, চারদিকটা অন্ধকারে পুরো ঢাকা। আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম সকালের বন্দে ভারত ধরব সেই উদ্দেশ্যে। বন্দে ভারত এনজিপির থেকে 6টা 10-এ ছেড়ে যায়, তাই আমরা সকাল সকাল উঠে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। রাস্তাঘাট শুনশান, হ্যাঁ, তবে আমাদের পাহারাদাররা ছিলই। তারপরে যখন আমরা উঠে এলাম মেন রোডে, তখন দেখছি না, আমাদের মতো অনেকেই জেগে তখন ব্যস্ত নিজের সময়ের দিকে দৌড়চ্ছে। কোনোভাবে রাস্তা শেষ হলো, পৌঁছলাম এনজিপি স্টেশন। এনজিপি স্টেশনের চারদিকটাও যথেষ্ট ভিড় ছিল, অনেক লোক তখন নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনের স্টেশনে এসে হাজির। আমরাও যথারীতি ওখান থেকে নিজেদের প্ল্যাটফর্মে, যেখানে আমাদের জন্য দাঁড়িয়েছিল আমাদের যান, সেখানে চলে গেলাম। সত্যি বন্দে ভারত ট্রেনটা দেখলেই মনে হয় ইন্ডিয়ান রেলওয়েজ ছিল জন্য আমাদের অনেক উপকার হয়েছে। যাই হোক, নিজের সিট খুঁজতে খুঁজতে সমানে পিছন দিকেই চলে যাচ্ছিলাম। ওপাশ দিয়ে উঠলে বোধহয় ভালো হতো। ফাইনালি আমরা আমাদের লাস্ট সিট পেয়ে গেছি। ওটা আমার সিট, সবার লাস্টে না, তবে আমি যদি উল্টো দিক দিয়ে ধরি তবে ফার্স্টে। আর এই আমার সহযাত্রীরা। আমি বোধহয় এই জলের বটল আর বই আর হেডফোন, এই 3টে ছাড়া সত্যি কোথাও যাতায়াত করতে পারবো না। এই 3টে আমাকে সমস্ত যাত্রাপথে অনেক আনন্দ দেয়। কাজের জন্যে এত সময় পাই না, তাই এইগুলোতেই এই বইগুলো পড়ে শেষ করি। যখন ছেড়ে গেল ট্রেন ধীরে ধীরে, তখন ভোর হচ্ছে, আর ওই যে সূর্যি মামা ঝোপঝাড়ের আশপাশ দিয়ে উকিঝুঁকি মারতে মারতে একটা লাল সুন্দর আভা নিয়ে উপস্থিত। কি সুন্দর লাগছে না দিগন্ত রেখা, আর সাথে ভোরের সূর্যোদয়। সত্যি প্রাকৃতিক জিনিস এর অন্যরকমই সৌন্দর্য, যা কখনো আমরা তৈরি করতে পারবো না। ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলে আসলো টেলিগ্রাফ পেপার আমার, আর দিয়ে গেছে জল। তবে যেহেতু এনজিপি থেকে আলিপুরদুয়ার, আমরা শুধু টিকিটটাই পাবো। অ্যাটেন্ডেন্ট দাদারা যথেষ্ট ভালোভাবে নিজেদের সার্ভ করে। আর এই আমাদের উত্তরবঙ্গের প্রাণ তিস্তা নদী। এখন দেখো, শুধু বালির চর, টানের দিন বলে কথা, কিন্তু বর্ষাকালে এই নদীতেই হলুদ এবং তারপরে লাল সংকেত দিয়ে দেয়। তখন যে কি বীভৎস এর রূপ হয়ে যায়, এত সুন্দর স্নিগ্ধ কোমল রূপটাই থাকে না। চলে এসছে আমাদের টিকিট। আমার পার্সোনালি চাটা একদম ভালো লাগেনি, যাই হোক অনেকের হয়তো ভালো লাগবে। তো সানডে সাসপেন্স বইটা খুলে চায়ে চুমুক দিতে দিতে আমি একটা গল্পের ডুব মারলাম। গল্পটা সম্ভবত কোনো ভূতেরই হবে, যেটা পড়তে আমি খুব ভালোবাসি। গল্পের বই পড়তে পড়তে আমরা আমাদের গন্তব্যের সামনাসামনি পৌঁছে গেছিলাম। তাই বাইরে গিয়ে দেখে আসছিলাম অন্য প্যাসেঞ্জাররা এসে ভিড় করেনি তো, কারণ ওখানে অনলি 2 মিনিটস ওয়েট করবে আলিপুরদুয়ারে।
এসে নিয়ে ভারতীয় হাজব্যান্ডকে রেলওয়েতে বললাম চলো ভ্রমণের জন্য রেডি হয়ে আপনাকে নিই, ধন্যবাদ। আদারওয়াইজ ওখানে ভিড় হয়ে যাবে। হুম হুম। তো গেট খোলার অপেক্ষা, এই যে চলে এসেছি আমরা আলিপুরদুয়ার স্টেশন। আর বাউখানে খোলা যায়। সেই ছোটোবেলায় চিচিং ফাঁক হওয়ার মতো আমার এই আলাদিনের দরজা কথা মনে পড়ে। ছোটোবেলায় মেট্রোতে যখন চড়তাম, আমি আর আমার দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রোর গেটের সামনে বলতাম চিচিং ফাঁক, আর দরজাটা খুলে যেত। বড় হলেও ছোটোবেলারই ছোট ছোট স্মৃতিগুলো খুব মজা দেয়। চলে গেল আমাদের রেখে আমাদের ট্রেন। এবার যাব আমার দাদার শ্বশুর বাড়ি, মানে আমার কাকু কাকিমার বাড়ি। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে দেখি এ কি এলাহি কাণ্ড, আমরা তো বিয়ে বাড়ি যাব। তার আগেই কাকিমা এই সমস্ত পাত পেরে সাজিয়ে আমাদের বিয়ে বাড়ির মতো খাবার আয়োজন করেছে। সত্যি মায়েরাই পারে এত কিছু করতে। কাকিমাকে বলেছিলাম তুমি সকালে উঠে কিচ্ছু করবে না, আমরা যাব, ফ্রেশ হব, তারপর বিয়ে বাড়ি চলে যাব। কিন্তু মেয়ের ননদ প্রথমবার বাড়ি আসছে বলে কথা, তাই এত তামঝাম। সত্যি অপূর্ব ছিল রান্নাগুলো। যাই হোক, খেয়ে দিয়ে নিজের এই সুরাতটাকে একটু সুন্দর করার জন্য বসে গেলাম মেকআপ করতে। সকালবেলায় তাই এইটুকুন মেকআপেই সেরেছি। বিয়েবাড়ি যাব আর হলুদ কোটা, তাই হলুদ শাড়ি পরতে তো হবেই। আর এই আমাদের মিষ্টি ব্রাইড মীনাক্ষী, ও আর আমি ইউনিভার্সিটিতে একসাথে পড়েছি। যেহেতু মীনাক্ষীরও সারনেম রায়চৌধুরী আর আমারও তাই, সেজন্য আমরা দুজন সবসময় বলতাম উই রায়চৌধুরীস। মীনাক্ষী আর আমার একটা আলাদাই বন্ধুত্ব ছিল, জানি না সেটা সারনেম সেম হওয়ার জন্য কিনা। বাই, ভালো থাকো, শিলিগুড়ি গেলে দেখা একদম একদম একদম। এখন আমাদের ফেরার পালা। চলে এসেছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে, পিছনে চাঁদের আলো। এবার সবাইকে বাই বাই বলার পরের দিন স্কুল থাকার জন্য আমি আর সেদিন বিয়েতে সারাদিন থাকতে পারলাম না, তাই ওকে বাই বাই বলে ওর আগামী আসন্ন বিবাহিত জীবনটা যাতে অনেক অনেক ভালো থাকে সেই শুভ কামনা করে ওকে শিলিগুড়ির আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। বাই।